সারা বাংলা থেকে শুরু করে ভারতবর্ষে পৃথিবীর সবাই জানে তৃণমূল চোর। বিজেপি চোরদের হাঁটিয়ে সুশাসন আনবে, গণতান্ত্রিক অধিকারকে হরণ করলো তৃণমূল এবং কল্যাণী শান্ত নগরী, কল্যাণীকে অশান্ত করার চেষ্টা করবেন না। অত্যন্ত জঘন্য পরিস্থিতি। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আমরা এসডিও অফিসে দেখা করতে গিয়েছিলাম এসডিও সাহেবের সঙ্গে ফর্ম 7 জমা সংক্রান্ত কথা বলার জন্য, কিন্তু গত পরশুদিনও তারা আমাদের ঢুকতে দেয়নি, কোনো কথা বলার চেষ্টা করেনি। আজকে গেটের মুখে বেশ কয়েকজন তৃণমূল কর্মী যারা পুলিশি প্রোটেকশন নিয়ে আমাদের ঢুকতে দিল না। এর থেকে লজ্জার কিছু নয়, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটা বৈধ ভোটারকে সুনিশ্চিত করার জন্য এবং যারা অনুপ্রবেশকারী অবৈধ ভোটার তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, ভারতবর্ষের যে কোনো নাগরিক অভিযোগ করতে পারে দলমত নির্বিশেষে। সেই গণতান্ত্রিক অধিকারকে হরণ করলো তৃণমূল এবং পুলিশ। ধিক্কারের ভাষা নেই। তৃণমূল বলছে যতবার যাবেন ততবার আটকাবো, করবে, বৃহত্তর আন্দোলন করে দেবো। করুন না। মনে রাখবেন নির্বাচন কমিশনে এই জন্যই দুটো অপশন রেখেছে, একটা অফলাইন একটা অনলাইন। করুন, বাধা দিন। আগামী সোমবারও আমরা যাব, বাধা দেবেন। এবং বলে রাখছি, আমরা নির্দিষ্ট অভিযোগ যারা করবে প্রত্যেককে সহায়তা করব এবং অফলাইনে না হলে অনলাইনে আমরা ফর্ম জমা দেবো। পারলো না ঢুকতে, ব্যর্থ বিজেপি? না, একেবারেই নয়। বিজেপি ফিরে এলো না। যে গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছে, মাননীয় এসডিও সাহেব বলেছেন যে আমি নেই, আগামী দিনে আসুন। এসডিও সাহেবের কথা শুনে আমরা ফিরে এসেছি। ওই বিজেপি বা তৃণমূলের জন্য আমরা ফিরে আসি, ওই তৃণমূল বা পুলিশের জন্য ফিরে আসিনি। এবং মনে রাখবেন, যে কোনো পদ্ধতির একটা নির্দিষ্ট সীমারেখা থাকে। পরপর দুবার হলো, 3বারের জন্য হুঁশিয়ার দিয়ে রাখলাম। এবং যেভাবে আপনারা অবৈধ ভোটারদের ভোটাধিকার রক্ষা করতে চাইছেন, এইটাই তো আপনাদের নিশ্চিত করে দিচ্ছে যে বিজেপি আসছে। কল্যাণীতে তৃণমূল শক্তিশালী, বিজেপি দুর্বল হয়ে গেছে, তার জন্য পিছু হটছে বলছে। সেটা তো জনগণ দেখতে পাচ্ছে। এই রকম অগণতান্ত্রিক পদ্ধতি আমরা অবলম্বন করতে পারতাম। আমরা যারা কার্যকর্তা, যারা এই সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত, তারাই শুধুমাত্র এসছি। আমরা যে হাজার হাজার মানুষ নিয়ে গেট ভেঙে দিতে পারতাম, কিন্তু সেই পদ্ধতি আমরা যেতে চাইছি না। কল্যাণীর শান্ত নগরী, এখানকার মানুষ সুধী নাগরিক, তারা জানে কোনটা ঠিক কোনটা নয়। গণতন্ত্রকে রক্ষা করার জন্য সুষ্ঠুভাবে যতটুকু আমাদের কর্তব্য, সেই কর্তব্য আমরা পালন করছি। কিন্তু এইভাবে বাধা দিয়ে আপনারা কোনো অবৈধ ভোটারের ভোটার তালিকায় রাখতে পারবেন না। স্লোগান উঠেছে বিজেপি চোর, এটা হাস্যকর। সারা বাংলা থেকে শুরু করে ভারতবর্ষে পৃথিবীর সবাই জানে তৃণমূল চোর। বিজেপি চোরদের হাঁটিয়ে সুশাসন আনবে। আর 2 মাস 3টে মাস অপেক্ষা করুন, তার জন্য জনগণ রেডি। কল্যাণী শান্ত নগরী, কল্যাণীকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমরা বারবার আপনাদের কাছে অনুরোধ করছি, প্রশাসন দিয়ে 1বার 2বার 3বার করা যায়, বারবার করা যায় না। আপনারা হুঁশিয়ারি থাকুন। দরকার হয় আমরা বৃহত্তর আন্দোলন করব। আগুন তো মানুষের মনে, আগুন তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মনে। নতুন করে কি আগুন জ্বালাবেন আপনারা? যে আগুন লাগাতে চাইছেন, সেই আগুনে আপনারা পুরে ভস্মীভূত হয়ে যাবেন। যারা এই অপশাসন নিয়ে আসার চেষ্টা করছে, যারা অবৈধভাবে ভোটারদের অধিকার রক্ষা করার চেষ্টা করছে, ভোটার যারা বৈধ তাদের জন্যই তো বিজেপি সরকার। ভোটার তালিকায় তাদের নিশ্চিতীকরণ করার জন্য এসআইআর। এবং আজকে নির্বাচন কমিশন 19 তারিখ পর্যন্ত অভিযোগ যাতে করা যায় নির্দিষ্টভাবে। এসআইআর এ একটা তো পুরো প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়ার নির্বাচন কমিশনকে প্রত্যেকটা নাগরিকের, সুস্থ নাগরিক এবং যারা নাগরিক অধিকার নিয়ে থাকতে চান ভারতবর্ষের সুস্থ ভাবে, তাদের সকলেরই এই অধিকার প্রয়োগ করা উচিত বলে আমরা মনে করি। নাম প্রবীর কুমার বৈদ্য, বনগাঁ সাংগঠনিক জেলার সহসভাপতি। কেন এত চিন্তা করছো বলো তো? সামনেই মেয়ের বিয়ের এত খরচ, সোনার দাম দেখেছো? নিউ মথুরা প্রসাদ জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায়, আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে। তাই তবে চলো আজই যাই। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স। এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায়। নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স, কাঁচরাপাড়া।